মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। সকলেই চেনে, তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু আমার বলুন। নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোস্টটের পূর্ব পাশে রনি ডেয়ারি ফার্ম অবস্থান। আচ্ছা, আজকে তো মাশাআল্লাহ খুবই এক্সেপশনাল কালেকশন দেখতে পাচ্ছি। আজকে এক্সেপশনাল কালেকশনের মধ্যে ফার্স্ট ক্লাস একটা কালেকশন নিয়ে আসছি, সেটা হলো যে ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা মুন্ডি বকনা বাচ্চা হ্যাঁ। প্লাস মুন্ডি ছুটিয়ালা মুন্ডি। এটার মাথার উপরে একটা খোপা আছে, যেমন গোল ধরনের একটা খোপা আছে, যেটা দর্শক দেখলেই বুঝতে পারবে, সরজমিনে না দেখলে তো আসলে বোঝার কায়দা নাই। এবার বেশ কিছু মুন্ডি বের হয়েছে বর্ডার ক্রস করি, তো তার ভিতরে আমি এক পিস নিয়ে আসছি। মুন্ডিটা এখনও দাঁতে নাই, ঠিক আছে। এরকম জাত মানালা মুন্ডি মানে খুবই কম। তো এক কথায় মুন্ডি নিতে হলে পরে মুন্ডির জাত মান কোয়ালিটি প্লাস দাঁতছে কিনা এগুলো সব কিছু মিলাই দেখে মুন্ডি সংগ্রহ করতে হবে। আচ্ছা আচ্ছা, তো আজকে দর্শকদের উদ্দেশ্যে মোট 6 পিস গরু দেখাবো, দর্শকদের সুন্দর করে 6 পিস গরু দর্শকদের দেখাবো। চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। ঠিক আছে মামা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, কি জাতের গরু মামা এটা? মামা এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান ঝুটিয়ালা মুন্ডি, যেটার এই নাকের এই শেপটুকু দেখাও দর্শকদের মামা, যে এইরকম শেপওয়ালা মুন্ডি সচরাচর আর কোথাও দেখছে কিনা সেটা সন্দেহ আছে। যে এর যে নাকের যে শেপটা, হ্যাঁ, এই যেখান থেকে যে ঢালু আসে, যে এখান যে উঁচা, এইরকম শেপ আরে যেরকম ঝুটিয়ালা, এটা ডাইরেক্ট ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি। এবার অনেক কটাই মুন্ডি ইন্ডিয়া থেকে 20 বর্ষার ভেতরে কিছু মুন্ডি বের হয়েছে, তবে আগে দেখতে হবে যে মুন্ডিটা কেমন, কারণ সবাই কাছে মুন্ডি টুকটাক আগে দেখাবে, কিন্তু কথা হলো যে এরকম কোয়ালিটি ফুল মুন্ডি আমার মনে হয় যে কোনো খামারি দেখাইতে পারছে কিনা এটা সন্দেহ আছে। মুন্ডিটা এখনো দাঁত হয় নাই, মুন্ডিটা হিটে আসছিল, এটাকে বীজ দেওয়া হয় না, হয়তো পরবর্তী হিটে এটা বীজ দেওয়া হবে ইনশাল্লাহ। মানে একেবারে রেডি মুন্ডি, একেবারে রেডি মুন্ডি। এবং এই মুন্ডিটার যে দাঁত এখনো যে মনে হচ্ছে যে এটা প্রেগনেন্ট হওয়ার পরে দাঁত, প্রেগনেন্টের আগে এই মুন্ডিটা দাঁতবে না সচরাচর, আমার যেটা বিশ্বাস। এটা ঠোঁটের কালারটা দেখাও মামা, এটা ঠোঁটটা দেখাও আগে, যে এর ঠোঁটটা দেখো যে যেমন কালার না, এর ঠোঁটের যে কালার এবং খুরের যে কালার, এখানে আমি মিলা দাও দর্শকদের, আগে বোঝাই দাও খুরের যে কালার এবং ওর 4টা নিপুল আছে, নিপুলের যে কালার, এইরকম কালার যে গরুটার অ্যাডজাস্ট হইতে হবে, সেই গরুটার দুধের রেকটেশিয়ানটা বেশি প্লাস ওইটার ডিমান্ডটা বেশি। আসলে যে দর্শকের যেটা মানে বুঝতে যারা অক্ষম, এই গরুটার ঠোঁটের কালার, নিপুলের কালার এবং যে তার খুরের কালারটা যদি এক কোয়ালিটি হয়, তাহলে এই মুন্ডি যেখানে দেখবে অদাঁত সেখান থেকে দর্শক নিয়ে নিবে, ঠিক আছে। কারণ এইগুলো দুধের ল্যাকটেশিয়ানটা বেশি প্লাস এটা প্রথম ল্যাকটেশিয়ানে এটা 25 থেকে 26 লিটার দুধ প্রথম বিয়ানে আসবে, প্রথম বিয়ানে। দ্বিতীয় বিয়ানে আরো ধাপে ধাপে গোটা দুধের বাড়তে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন মামা? এটার দামটা আসলে আমি দর্শকদের বলবো না, এটা আমার স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে তারা দর্শক আলোচনা সাপেক্ষে এটা আমি বিক্রি করব। কারণ এটা দর্শকের কাছে দাম চাইলে পরে দর্শকের কাছে যারা এই মুন্ডি সম্বন্ধে যাদের আইডিয়া নাই, তারা আসলে এটা বুঝবে না যে আসলে এর মান কেমন বা এটার দামটা কেমন। কিন্তু এটা যারা বুঝে, যারা মুন্ডি প্রেমিক, তারা ইনশাল্লাহ বুঝবে যে এটা কেমন কোয়ালিটি এবং কেমন দামের হইতে পারে। তো এই দামটা আমি হাইটে রাখলাম, যার পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে মামা। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই। পরবর্তী গরুগুলো দেখাও মামা। মামা, সিরিয়ালের 2য় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মামা, এখানে 2য় নম্বর আর 3য় নম্বর একটা জোড়া আছে, রেড ফ্রিজেনের একটা জোড়া। এমন জোড়া ধরনের মানে এক জোড়া যে রেড ফ্রিজিয়ান বাচ্চা, আমার মনে হয় না যে বিগত 2-4-5 মাসের মধ্যে কোনো খামারি এমন রেড ফ্রিজিয়ান বাচ্চা দেখাইতে পারছে। তবে রনি ডেয়ারি ফার্মের কালেকশনগুলো এক্সেপশনাল কালেকশন, যেগুলো দর্শক দেখলে পরে গরু তো থাকে না, পরবর্তীতে প্রোগ্রাম ছাড়ার 1 ঘন্টা পরে ফোন দিলে তার গরু পায় না। তো কথা হলো যেখানে 2 পিস আমরা বকনা বাচ্চা রাখছি, রেড ফ্রিজিয়ান 2টা বাচ্চা রাখছি মামা, 1 জোড়া বাচ্চা। এই 2টা বাচ্চা একটা দর্শকের কাছে কোনো সিঙ্গেললি বিক্রি হবে না, এটা জোড়া ধরেই বিক্রি করবো। এটা যদি আমার 15 দিন আমার বাসায় থাকেও তো আমার সমস্যা নাই, এটা আমি জোড়া ধরেই বিক্রি করবো ইনশাল্লাহ। খুবই এক্সেপশনাল কালেকশন এই 2টা রেড ফ্রিজিয়ান। 2টা বাচ্চা দেখতে পাচ্ছেন, সেম বয়স এবং সেম ক্যাটাগরির বাচ্চা, সেম বয়সের 7 মাস বয়সের বাচ্চা হবে। এবং এর যে উলান পালানের যে জায়গা আছে মামা, অস্থির জায়গা আছে উলান পালানের। মাশাআল্লাহ দর্শক, ছোট বাছুর হিসাবে কিন্তু অনেক সুন্দর তলাবাট, হ্যাঁ সুন্দর তলাবাট। এটারও খুব সুন্দর উলান পালান আসছে মামা, এই দেখো এটারও খুব সুন্দর উলান পালান আসছে। আচ্ছা আচ্ছা, 2টা বাচ্চা আপনার জোড়ায় কেমন দাম রাখছেন মামা? এই জোড়া দাম পড়বে মামা 1,16,000 টাকা। 1,16,000? 1,16,000 টাকা একই দাম। যদি দর্শকের পছন্দ হয় নিবে, যদি কোনো দরদামের সুযোগ নাই, শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে, গরু বাসায় পৌঁছা দিয়ে বাকি টাকা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদের হ্যাঁ পরবর্তী গরুগুলো দেখা দর্শকদের মামা। আমরা এই পাশে 3টার একটা লট দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে 3টা গরুর একটা প্যাকেজ আছে মামা, এখানে 62,500 টাকার একটা প্যাকেজ আছে, 3 পিস বকনা বাচ্চা আছে এখানে। যে দর্শকের পছন্দ হবে
এখান থেকে যে যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে, একই দাম 62,500 টাকা পিস। 62,500 টাকা পার পিস। পার পিস। তার সিরিয়ালের এটা 1 নম্বর বাচ্চা। বাচ্চাটা দেখাও দর্শকদের মামা, এর গলাটা কত চিকন, এর মাথাটা কেমন, এটা দর্শকদের সুন্দর করে দেখাবে, এবং তার লেজটা কেমন, পাওটা দেখাও, যে পাগুলো স্টেট বাই স্টেট খারাপা, ঠিক আছে, যেগুলো 3টা গরুর যে পা আছে, পাগুলো দেখাও দর্শকদের, এবং এর উলানটা দেখা দাও। 3টা গরুরে কিন্তু কুঞ্চি বাটনি ফুল মামা। আচ্ছা আচ্ছা, পরবর্তী যেটা আছে, হ্যাঁ পরবর্তী এই বাচ্চাটা দেখা দাও দর্শকদের। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আমার 7 মাস করে বয়স আছে, প্লাস কি মাইনাস হবে, 7 মাস প্লাস মাইনাস, তিনটাই সেম বয়সের বাচ্চা। তিনটাই সেম বয়সের বাচ্চা। তলাবারটা একটু হ্যাঁ, এটারও তলাবারটা দেখা দাও, এটারও কিন্তু কুঞ্চি বাটনি ফুল মামা, ঠিক আছে, সেই সুন্দর উলানের জায়গা, পর্যাপ্ত জায়গা আছে দর্শক। 3টা বাচ্চাই সেম ক্যাটাগরি এবং সেম বয়সের বাছুর, সেম বয়সের বাচ্চা। পরবর্তী সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি মামা, এই বাচ্চাটার জাতমান বয়স সম্পর্কে একটু বলেন। এটার বয়স হবে মামা 7 মাস বয়স হবে, খুবই হাই পার্সেন্টের বকনা বাচ্চা এবং খুবই গ্রোথ সম্মত একটা বাচ্চা। এই বাচ্চাগুলোর কি চামড়া কি পাতলা, ঠিক আছে, এবং বাচ্চার মাথা গঠন মাজা A to Z সুন্দর করে একটা দর্শকের দেখাও, যেন দর্শক দেখে বুঝতে পারে যে আসলে কতটা লাক্সারি ফুল বাচ্চা। এটার উলান পালানটা দেখা দাও, কত সুন্দর উলান আছে। আচ্ছা, তলাবারটাও মাশাআল্লাহ দারুণ আছে এবং গ্রোথটাও দেখতে পাচ্ছেন অনেক ভালো, হেভি গ্রোথ আছে মামা। এই 3টার প্যাকেজে কেমন দাম রাখছেন? এটার প্যাকেজের দাম রাখছি মামা 62,500 টাকা পিস। যে দর্শকের পছন্দ হবে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে, এবং স্ক্রিনে ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে দেখেও তারা ভিডিও কলে নিতে পারবে গরুগুলো। সামনে থেকে খাওয়াগুলো দেখাই দাও, যে গরুগুলো কত সুন্দর খানিয়ালা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল বাচ্চা। আচ্ছা, 62,500 টাকা পার পিস। 62,000 টাকা পার পিস। এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, দর্শকরা গরু যারা কিনবে তারা আগে কেনার আগে কিন্তু প্রথমে জাত নির্ণয় করতে হয় আগে, যে আমি কি জাতের গরুগুলো আগে আমি অ্যাকচুয়ালি লালন পালন করব। আমি দেশি গরুর পেটের হলস্টিয়ান ফ্রিজিয়ানগুলো কম দাঁতে লালন পালন করব না অরিজিনালটা লালন পালন করব, এটা আগে মানে অ্যাকচুয়ালি নির্ধারণ করতে হবে। কারণ এখন তো গরু তো সচরাচর সব কোয়ালিটির গরুই পাওয়া যায়, দেশি গরুও পাওয়া যায়, বিদেশি গরু পাওয়া যায়, কিন্তু কালার তো সেম একই। যদি হলুদ মানে যেটা অরিজিনাল সেটা যদি কালো হলুদ থাকতো, যেটা মানে ডুপ্লিকেট সেটা কালো যদি লাল থাকতো, এরকম যদি কোনো সিচুয়েশন থাকতো তাহলে আসলে দর্শক ধরতে পারতো। কিন্তু এখন একটা জিনিস কি, যে দেশি গরুর পেটের কালার বাচ্চাটাও যদি হলস্টেনের বীজ দেয় তার সাদা কালো বাড়ায়, আবার যদি হলস্টেনের ফ্রিজিয়ানের তো বীজটা দেওয়া যায় সেটা হলস্টেনের ফ্রিজিয়ানের কালারটাই বাড়ায়। এই জায়গাটা একটা বিভ্রান্তি সৃষ্টি, তো যার কারণে দর্শকদের কাছে এখন অরিজিনালটা গরুর কাছে মানে দামের ক্ষেত্রে সেটা হয় না। কারণ ওই এক ডেয়ারি ফার্ম দেখাইছে 55, আর আমাদের কাছেও কয় 55, 70-এর মালও কয় 55। তো এটাই এখন নিয়ম। তো বিষয় হলো কি, যে গরু নিতে হলে গরুর জাতমান পার্সেন্ট দেখে গরু নিতে হবে। যেমন কোয়ালিটিফুল গরু তার একটা মূল্য আছে, সেটার কিন্তু যেটা অরিজিনাল সেটার দাম আছে। সেটা আমার দেশে না, সেটা প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা গ্রামেই সেই গরুটার দাম আছে। তো একটা জিনিস আমরা তো প্রান্তিক খামারের কাছ থেকে তো আসলে কম দামে তো নিয়ে আসতে পারি না, কারণ আমরা তো একটা গরুর মা দেখি, সরজমিনে দেখি যে আসলে এটা মার কেমন দুধের ল্যাকটেশন আছে, তাহলে বাচ্চাটা কেমন আসতে পারে। তো সেইগুলো জাস্টিফাই করেই কিন্তু আমরা একটা খামারে নিয়ে আসি। এটা তো হাট না যে আমার কাছে অ্যাভেলেবেল গরু, হাটের মধ্যে অ্যাভেলেবেল কাস্টমার আছে, ভালো খারাপ সবই যাচ্ছে, এখান থেকে 1 পিস 2 পিস 5 পিস করে আমরা গরু কালেকশন করে নিয়ে আসি, বিক্রি করি। তো কথা হলো কি, যে আমরা জাতমান পার্সেন্টের গরুগুলো দর্শকদের দেখাই, এখান থেকে যদি যে দর্শকের ভালো লাগবে, বুঝে হবে যে না আসলে গরুগুলো জাতমানে ভালো আছে বা দামটা ঠিক আছে, তাহলে আমার থেকে নিবে। আর যদি দাম বেশি হয়, জাতমান কম থাকে, তাহলে আরও অনেক খামার আছে, সেখান থেকে নিয়ে নিক, তাতে কোনো আপত্তি নেই আমার। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।